ধর্মনগর নেওয়া লাগবে তারা রেফার করছে ধর্মনগর তারা এই 2 লাখ টাকা দিয়ে কতবারও আছে এটা না তরুণ রে বলে বাদে যা আমার বাচ্চাও কি উচিত না বাচ্চাও যা লাভ হইতো আজকে দেখো অনেক লোক আছে কুমারঘাট শহরে তাদের কোনো দোকানে বওয়ার মতো নেই সারা কুমারঘাটের মধ্যে এই মুহূর্তে রয়েছে যে অশোক দাস নামে এই বাড়িরই বড় ছেলে গত দশমী রাত্রিবেলা এলাকারই কিছু সমাজদ্রোহী যারা প্রতিনিয়ত এইভাবে এলাকার মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা তারা ঘটায় এবং করে থাকে কিছু কিছু লোকের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে তো রাজেশ দাস নামে তার সঙ্গে আরও কয়েকজন রয়েছে তো দশমীর রাতে এই অশোক দাসকে প্রচণ্ড মারধর করে তার মাথা ফাটে এবং ধারালো অস্ত্র নিয়ে তাকে মারে যেটা এলাকাবাসীর বক্তব্য আমি এই মুহূর্তে এসে শুনেছি তো সঙ্গে সঙ্গে অশোক দাসকে স্থানীয় হাসপাতালে কুমারঘাটে নেওয়া হয়েছে এখান থেকে রেফার করা হয়েছে ধর্মনগর দিয়েছে যদিও তারা ওই সময় ধর্মনগর না গিয়ে কৈলাসহরে গিয়েছে এই মুহূর্তে যে খবর এসছে তাকে আগরতলাতে রেফার করা হবে যে সুপারিনটেন্ডেন্টের সঙ্গে আমি কথা বলেছি সুপারিনটেন্ডেন্ট বলছে যে এখানে না রাখাটাই ভালো হবে তার অবস্থা ক্রিটিক্যাল রয়েছে তো অ্যাকচুয়ালি এই রাজেশ দাস বা তার সঙ্গে আরও 2-4টি ছেলে এলাকায় বিশাল এলাকার মানুষ অনেক লোকজন রয়েছে সবারই একই বক্তব্য যারা এই এলাকায় প্রতিনিয়ত এইভাবে ঘটনা ঘটিয়ে যাচ্ছে ওকে মারছে ওর বাড়িতে ঢুকছে বিভিন্ন ধরনের মানে হুমকি ধুমকি সন্ত্রাস এগুলো চালিয়ে যাচ্ছে সেটা দীর্ঘদিন ধরেই তো আমি খবর শোনার পরে এই আসছি অশোক দাসের বাবা রয়েছে এখানে মাও রয়েছে এই যে তার বাচ্চা ছোটো ছোটো বাচ্চা তারা খুব নৃশংস মানে খুব সাংঘাতিকভাবে তাকে মারধর করেছে এই রাজেশ দাস নামের ছেলেটি উচ্ছৃঙ্খল ছেলে উচ্ছৃঙ্খল না একদম টোটালি সমাজদ্রোহী আর আমি যেটা বলেছি অ্যাকচুয়ালি তাকেও বিভিন্ন কিছু লোক মদত দিচ্ছে পূজার শুরু থেকেই চাইছিল এখানে একটা কিছু ঘটানোর তো যাই হোক সেটা তার পক্ষে সম্ভব হয় না কিন্তু দশমীর দিন অশোক দাসকে এইভাবে এবং আরও অন্যান্য কেন বাবুল রয়েছে বাবুলকেও পরবর্তী সময় তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল তার পরিবার সহ এবং আরও 2-1 রয়েছে আরও বলেছে যে ধাপে ধাপে সে রাত্রিবেলা অনেকবারই এগুলো পরবর্তী সময় তারা কেস করেছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে দেখা যাক আইনে কী হয় এটা কি কোনো রাজনৈতিক না কোনো রাজনৈতিক এমন কোনো এদিকে নেই এটা আমি ঠিক সঠিক বলতে পারছি না তবে অশোক দাস সে নিরীহ ছেলে গরিব ছেলে একমাত্র উপার্জন করে এই বাড়ির তো অ্যাকচুয়ালি রাজেশ দাস জানে না সে কী করে কিন্তু সে সমাজদ্রোহী হিসাবে এলাকার কাছে চিহ্নিত যেটা এলাকাবাসী যেটা বলছে যে প্রায় বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে সে যুক্ত থাকে এর আগেও একবার তার উপর একটা কেস হয়েছিল তো তার স্ত্রী তার মা আমার কাছে গিয়েছিল কান্নাকাটি করেছিল তো যাই হোক অ্যাকচুয়ালি তো সমাজদ্রোহী হয় তার সঙ্গে তো আর কোনো কম্প্রোমাইজ হয় না ঠিক আছে।